সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রেনিং মাস্টার। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চলে এসেছে। হ্যাঁ, ফাইনালি অপেক্ষার অবসান। তোমাদের বন দপ্তরের নতুন নিয়োগ শুরু হলো, ফরেস্ট গার্ড, ফরেস্টার, কনস্টেবল। এছাড়াও অনেক ধরনের পোস্ট আছে, যেখানে টোটাল শূন্যপদ কিন্তু 2972। তোমাদের অনেক দিনের অপেক্ষা ছিল ফরেস্ট গার্ডের কবে ভ্যাকেন্সি আসবে, ফাইনালি চলে এসেছে। দেখে নাও, 2026 সালের ভ্যাকেন্সি তোমাদের এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, একদম নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং কী কী যোগ্যতা লাগছে, যেখানে বয়স 18 থেকে 40 বছর বয়স হতে হবে, এবং বেতন তোমাদের অনেক হাই। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন আমি দেখিয়ে দেবো, তোমাদের বিশ্বাস হবে না, বেতন কিন্তু 52,000 টাকা, ঠিক আছে? প্রত্যেক মাসে ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাই ঠিক করে নাও, ওকে? তো প্রথমেই দেখে নাও তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বয়স কত হতে হবে। দেখো, এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু বয়স হতে হবে। সাব অফিসার যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু বয়স হতে হবে 20 থেকে 24। কনস্টেবল গ্রেড 3, ব্যান্ডম্যান কনস্টেবল, বাগলার, ফরেস্টার গ্রেড 1, গেম ওয়াচার, ফরেস্ট গার্ড। এখানে বয়স বলে দিয়েছে, এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি 18 থেকে 40 বছর বয়স হতে হবে, ঠিক আছে? 1/1/2026 অনুযায়ী, ওকে? 18 থেকে 40 বছর বয়স। এবং কি বলেছে, এএফপিএফ কনস্টেবল, কনস্টেবল WOTW কনস্টেবল, ইউবি, ঠিক আছে? আনব্রাঞ্চড, ফায়ারম্যান, এমার্জেন্সি রেস্কিউয়ার, বোটম্যান। এখানে 18 থেকে 25 বছর বয়স, সমস্ত যোগ্যতা ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এবং ঊর্ধ্ব বয়সের সীমা থেকে তোমরা অবশ্যই 5 বছর SC/ST ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানরাও কিন্তু বয়সের অবশ্যই ছাড় পাবে। দেখো, এখানে কি বলেছি, এডুকেশনাল কোয়ালিফিকেশন বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন বিভিন্ন ধরনের হবে। দেখো, সাব অফিসার অ্যান্ড কনস্টেবল কি হচ্ছে, ফরেস্টার গ্রেড, প্রথমে দেখে নাও, ফরেস্টার গ্রেড 1 ব্যাচেলর ডিগ্রি হতে হবে, শুধুমাত্র ব্যাচেলর ডিগ্রি হলেই তুমি হবে স্নাতক পাস। সাব অফিসার কনস্টেবলের ক্ষেত্রে HSC সায়েন্স পাস হতে হবে, কিংবা তোমার এখানে বলে দিয়েছে যদি সেটা না হয় তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা ম্যাথামেটিক্স নিয়ে করতে হবে। যদি না হয় কাউন্সিল কী বলছি, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অবটেন্ড পাস মার্কস ইন ফিজিক্স, কেমিস্ট্রি। এবারে চলে আসে ফায়ারম্যান, এমার্জেন্সি রেস্কিউয়ার, HSC সায়েন্স পাস হতে হবে, সায়েন্সে। ফরেস্ট গার্ড, এবার দেখে নাও, ফরেস্ট গার্ড, গেম ওয়াচার, কনস্টেবল। এখানে কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিটাও দেখিয়ে দেবো এবং ফর্ম ফিল আপও দেখিয়ে দেবো। ফরেস্ট গার্ড, গেম ওয়াচার, কনস্টেবল, এখানে কিন্তু শুধুমাত্র বলে দিচ্ছি HS পাস 10+2, অর্থাৎ HS পাস অর ইটস ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এর সমতুল্য, পাস্ট ফ্রম আ রেকগনাইজড বোর্ড ওর কাউন্সিল, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? ফরেস্ট গার্ডের ক্ষেত্রে, গেম ওয়াচারের ক্ষেত্রে, কনস্টেবলের ক্ষেত্রে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। এবারে এছাড়াও AFPF কনস্টেবল গ্রেড 3, ব্যান্ডম্যান কনস্টেবল, HSLC ওর কী হচ্ছে, ইকুইভ্যালেন্ট, সমতুল্য হতে হবে। এই কিন্তু কোয়ালিফিকেশান। এবারে তোমরা পোস্টগুলো একটু ডিটেলসে দেখে নাও। এখানে যদি বলা হয় পোস্ট, বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন ধরনের তোমাদের ভ্যাকেন্সি আছে। দেখো, প্রথম থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একদম প্রথম থেকে অনেকগুলো যেহেতু তোমাদের পোস্ট আছে, ঠিক আছে? দেখে নাও, প্রথমে কি বলেছে, ফরেস্টার গ্রেড 1, যেখানে তোমাদের কিন্তু টোটাল পোস্ট 211টি টোটাল পোস্ট। কোন কাস্টের ক্ষেত্রে কত পোস্ট এখানে ভালো করে উল্লেখ করা হয়েছে, মেল ফিমেল। এবারে চলে আসি ফরেস্ট গার্ডের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে ফরেস্ট গার্ড দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের স্যালারি নয়, ঠিক আছে? স্যালারিটা অবশ্যই দেখিয়ে দেবো। এবারে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি 504টি টোটাল ভ্যাকেন্সি। পুরুষদের কত, মহিলাদের ক্ষেত্রে কোন কাস্টে কত, একদম পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। এবারে দেখে নাও গেম ওয়াচার, এখানে কত, 74টি ভ্যাকেন্সি। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল APF 405টি টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে? এবারে দেখে নাও, এখানে 642টি ভ্যাকেন্সি কনস্টেবল WOTW, এখানে একটি ভ্যাকেন্সি, এখানে একটি 337টি ভ্যাকেন্সি, ঠিক আছে? অনেক ভ্যাকেন্সি। এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ কনস্টেবল গ্রেড 3, এখানে 718টি ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি। আরেকটু উপরে চলে আসি, এখানে কি বলেছে দেখো, এই যে ভ্যাকেন্সি, তোমাদের কিন্তু স্যালারি, বিভিন্ন পোস্ট ওয়াইজ যে স্যালারিটা সেটা একবার দেখে নাও। তোমাদের এই সমস্ত যতগুলি পোস্ট আছে, এখানে কিন্তু তোমাদের এই যে এই সমস্ত পোস্টগুলি দেখতে পাচ্ছ, সমস্ত পোস্ট, ফরেস্ট গার্ড, ফরেস্টার, গেম ওয়াচার এবং কনস্টেবল, বিভিন্ন পোস্টের এখানে কিন্তু 14,000 থেকে 70,000 তোমাদের স্যালারি হবে পার মান্থ, ঠিক আছে? 14,000 থেকে 70,000। এবং তোমাদের কি বলেছে, আসাম পুলিশ কি যে বোটম্যান, এখানে কিন্তু 12,000 থেকে 52,000 স্যালারি হবে। মানে স্যালারিটা তোমাদের বিশ্বাস হলো তো? আর হ্যাঁ,
এবারে দেখো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে কবে পর্যন্ত, 22 তারিখ থেকে ফেব্রুয়ারির 22, জানুয়ারি মাসের 22 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর দেখো দেয়ার উইল বি নো অ্যাপ্লিকেশন ফি, কোনো আবেদন মূল্য লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। খুবই ভালো একটা সুযোগ, ঠিক আছে। এবারে তোমাদের যে এই নিয়োগটা কিন্তু তোমাদের নিয়োগ করা হবে সেটা ভালো করে দেখে নাও। এটা কিন্তু তোমাদের আসাম রাজ্যের তরফ থেকে নিয়োগটি করা হবে, ঠিক আছে। ফরেস্টার, গেম ওয়াচার, ফরেস্ট গার্ড, ঠিক আছে, কনস্টেবল হচ্ছে কি বোর্ডস অফ আসাম পুলিশ তরফ থেকে নিয়োগ করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড, ঠিক আছে, গভর্নমেন্ট অফ আসাম। তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসছে। ত্রিপুরা থেকে আসছো যারা দেখছো ভিডিওটি, তাদেরও কিন্তু তোমাদেরও ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি একটা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো, অবশ্যই নিজের রাজ্যের নাম, নিজের জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। এবং ত্রিপুরা থেকে যারা আছো, তোমরা নিজের রাজ্যের নাম, জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। তাহলে তোমাদের জেলার ভ্যাকেন্সি, তোমাদের রাজ্যের ভ্যাকেন্সি যবে আসবে আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এবং চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ তোমরা এই চ্যানেল পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সাইকেল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়, ঠিক আছে। তো তোমরা এখানে কিন্তু আসাম থেকে যারা আছো অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে, অবশ্যই অ্যাপ্লাই করবে। এবং ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা যারা আছো, তোমরা কিন্তু তোমাদের রাজ্যের জন্য অবশ্যই ওয়েট করো, একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি কিন্তু ভ্যাকেন্সি আসবে। কারণ অনেক দিন ধরে ভ্যাকেন্সি আসেনি, ফাইনালি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু চলে আসছে। তো এই হচ্ছে এডুকেশনাল সমস্ত রকম ডিটেল। আর হ্যাঁ, তোমাদের একটু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট একটু সেটা দেখে নাও, ঠিক আছে। তোমাদের হাইট চেস্ট কীরকম হতে হবে দেখো। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফরেস্টার গ্রেড 1, ফরেস্ট গার্ড এবং গেম ওয়াচারের ক্ষেত্রে তোমাদের জেনারেল, ওবিসি, এসসি পুরুষদের ক্ষেত্রে 163 সেমি হাইট হতে হবে, মহিলাদের ক্ষেত্রে 150 সেমি, এবং এসটিদের ক্ষেত্রে 153 সেমি এবং 145 সেমি হচ্ছে কি মহিলাদের। এবং এখানে চলে আসো চেস্ট, ঠিক আছে, শুধুমাত্র অনলি ফর মেন, পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র চেস্ট, বুকের ছাতি। পুরুষদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি, এসসিদের ক্ষেত্রে কি একদম নর্মাল হতে হবে কি 79 সেমি এবং 5 সেমি ফোলাতে হবে। এবং সমস্ত ক্ষেত্রে এসটি সমস্ত কাস্টের ক্ষেত্রেই বুকের ছাত্রী। এবারে চলে আসো যারা হচ্ছে কনস্টেবল, এপিএফ, ডব্লিউটিও, ইউবি, সাব অফিসার, রেস্কিউয়ার, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের জেনারেল, ওবিসি, এসসি 162.5 সেমি হাইট হতে হবে, 154 সেমি মহিলাদের, পুরুষদের 162.5 এবং মহিলাদের 154 সেমি। এবং এসটিদের ক্ষেত্রে 160 সেমি হাইট এবং 152 সেমি মহিলাদের ক্ষেত্রে। এবারে চেস্টটা দেখে নাও। এখানে তোমাদের চেস্ট হচ্ছে কি জেনারেল, ওবিসি এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু পিদের ক্ষেত্রে হচ্ছে কি 80 সেমি চেস্ট এবং 5 সেমি ফোলাতে হবে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে। এবং এইচ পুরুষদের ক্ষেত্রে কিন্তু 78 সেমি নর্মাল এবং 5 সেমি ফোলাতে হবে, ঠিক আছে। এবারে দেখে নাও, তোমাদের এখানে বলে দিয়েছে আই সাইড, যারা হচ্ছে ফিজিক্যালি নানা রকম একটু অসুবিধা আছে তারা একটু দেখে নাও ভালো করে। এখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, একটু ভালো করে দেখতে থাকো। তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেখে নেবে। আর হ্যাঁ, তোমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে হচ্ছে কি ফেজেস অফ রিক্রুটমেন্ট টেস্ট, অর্থাৎ তোমাদের নিয়োগ পদ্ধতি, ঠিক আছে, কীভাবে নিয়োগটি করা হবে, কতগুলি ধাপ আছে। দেখো, প্রথমে হবে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের মাঠ হবে, ঠিক আছে, শারীরিক মাপযোগ হবে, তারপর একটা মাঠ হবে, তারপর কিন্তু রিটেন টেস্ট হবে তোমাদের, ঠিক আছে, তারপর কিন্তু একটা রিটেন টেস্ট হবে, তারপর ওয়াকিং টেস্ট ফর দ্য পোস্ট অফ ফরেস্ট গ্রেড 1, ফরেস্ট গার্ড এবং গেম ওয়াচারের ক্ষেত্রে আরেকটা ওয়াকিং টেস্ট হবে। মানে তোমাদেরকে একটা অনেকটা সময় দিয়ে দেবে এবং অনেকটা ডিস্টেন্স ধীরে ধীরে কভার করতেই হবে, ঠিক আছে, মানে রান কিন্তু না। তো এই হচ্ছে কিন্তু তোমাদের স্টেজ। আর ফাইনালি তোমাদের ওরাল বা বিভাবোজ হবে, ঠিক আছে, ভাইভা হবে, ইন্টারভিউ হবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের কিন্তু সমস্ত রকম ইনফরমেশান। এবারে এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের সমস্ত পোস্টের ক্ষেত্রে না কিন্তু, যে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে হচ্ছে ট্রেড প্রফিসিয়েন্সি টেস্ট শুধুমাত্র ব্যাটম্যান, কনস্টেবল, বাগলার এবং সুইমিং, বোটিং যেমন বোটম্যানের ক্ষেত্রে, আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো প্রয়োজন নেই, ওকে। তো এই ছিল ইনফরমেশান। এবার দেখে নাও ফর্ম ফিল আপের বিষয়, ওকে। তো এবারে দেখে নাও তোমরা নিজেরাই নিজেদের ফোন থেকে কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে আবেদন করবে সেটা দেখে নাও। দেখো, এই হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে তোমরা নোটিফিকেশনটাও পেয়ে যাবে। আগে নোটিফিকেশনটা কীভাবে ডাউনলোড করবে সেটা দেখে নাও। তোমাদের ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে চলে আসবে। এখানে আসার পর দেখো একটু নিচে চলে আসো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি নোটিফিকেশান এই মুহূর্তে পাবলিশ হয়েছে। তোমরা দেখো, এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, নিউ 16/1/2026 পাবলিশ হয়েছে, যেখানে কনস্টেবল, ফরেস্ট গার্ড এবং বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানে একদম বলে দিয়েছে, ঠিক আছে, ফরেস্টার 211টি, ফরেস্ট গার্ড, তারপরে হচ্ছে কি গেম ওয়াচার, ফরেস্ট ডিপার্টমেন্টে কনস্টেবল, সমস্ত একদম, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তুমি
অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো আমি আর নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখাচ্ছি না। এবারে তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে দেখে নাও। দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই হেয়ার, এই অপশনটায় তুমি ক্লিক করো। ঠিক আছে, এখানে যেই তুমি ক্লিক করবে তো এরকম কিন্তু পেজটি চলে আসবে, যেখানে তোমাদের দেখো কয়টি স্টেজ, 4টি স্টেজ আছে কমপ্লিট তোমাদের করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। প্রথমেই কী করতে হবে, রেজিস্ট্রেশন। ঠিক আছে, গেট আসাম পুলিশ রিক্রুটমেন্ট আইডি। ঠিক আছে, রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের। তারপর লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে রেজিস্ট্রেশন আইডি দিয়ে তোমরা লগ ইন করবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তারপর কমপ্লিট করবে কি প্রোফাইল, তোমার বেসিক ইনফরমেশন দেবে, অ্যাড্রেস ডিটেলস দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস দেবে। তারপরে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা পোস্ট সিলেক্ট করবে। ঠিক আছে, তারপর কোনো রকম যেহেতু অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ফাইনাল সাবমিট করে দাও। ঠিক আছে, ফটো সিগনেচার আপলোড করো, ফাইনাল সাবমিট করে দাও। ফাইনালি তোমাদের অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নাও, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ডাউনলোড করে নাও, তোমার কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ, এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, এখানে তুমি ক্লিক করে দেবে। এখানে যে তুমি ক্লিক করবে তোমার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, কোন ভ্যাকেন্সির জন্য সেটা সিলেক্ট করবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করবে। যেরকম বললাম সমস্ত রকম ইনফরমেশন দেবে। ঠিক আছে, এবং ফাইনাল সাবমিট করবে। ঠিক আছে, তো কোনো রকম সমস্যা হওয়ার কথা নেই, যদি সমস্যা হয় কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট তোমরা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রত্যেকদিন চাকরি আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমরা কোন কোন স্টেট থেকে, কোন কোন রাজ্য থেকে, কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই নিজের জেলার নাম কমেন্টে জানিয়ে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরি আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।